প্রতিযোগিতা ও মহাবিজয়। প্রতিযোগিতার হাত ধরে আমাদের জীবনের মহাবিজয় সূচিত হয়। জীবনের কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা এড়িয়ে সাফল্য লাভ সম্ভব নয়। আমরা প্রতিনিয়তই বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। আমাদের জীবনটাই একটা প্রতিযোগিতার ক্ষেত্র ও প্রতিযোগিতার রূপ নানান রকম হতে পারে, যেমন অন্যর সাথে প্রতিযোগিতা, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা পারে যেমন অন্যর সাথে প্রতিযোগিতা ইত্যাদি। যেমন এ বছর পরীক্ষাতে আমি গত বছরের চেয়ে 10% নম্বর বেশি পারতাম প্রত্যাশা করি। আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। পেশাগত বা বাণিজ্যিক প্রতিযোগিতা, যেমন এ বছর আমাদের কোম্পানির উৎপাদিত নতুন ব্র্যান্ডের পণ্য বাজার ছেয়ে ফেলবে ইত্যাদি। আমাদের সাফল্যের পথ সুগম নয়। এখানে প্রতিযোগিতা এবং প্রতিযোগী করার অদম্য চেতনা বোধ না থাকলে আমরা কখনো সফলতার মুখ দেখব না। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ভুলে পথিক যখন সুনির্দিষ্ট স্থানে পৌঁছার উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রতীক্ষ হবে, তখন সে অনায়াসে লক্ষ্য পৌঁছাতে। প্রতিযোগিতা আমাদের জীবনের একটি বাস্তব সত্য ঘটনা। তা সত্ত্বেও আমাদের সমাজে অনেক মানুষই প্রতিযোগিতাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। তারা ভাবেন প্রতিযোগিতা মানে একটা ঝামেলা। এই বিষয়ে তাদের অনেককেই বলতে শুনেছি, চেষ্টা করে লাভ নেই। আমি জানি আমি অবশ্যই ব্যর্থ হই। প্রতিযোগিতাতে কেউ জিতবে আবার কেউ হারবে। আমি বাপু হার জিতে নেই। প্রতিযোগিতার নাম শুনলেই আমার হাত পা ঠন করে কাঁপতে শুরু করে। সেজন্য আমি ওসব থেকে দূরে থাকি। জিতেই বা কি হবে? আমি জেতা মানে তো আরেকজনের হার। আমি অন্যকে হারিয়ে নিচে যেতে চাই না। প্রতিযোগিতা দুরকম। এক ধরনের প্রতিযোগিতায় যদি এক পক্ষ জেতে, তাহলে অপর পক্ষকে হারতে হবে। হার জিত নিয়ে ভাবনা চিন্তার মনোভাব কাজ করে বলে এটি নেতিবাচক প্রতিযোগিতা। যারা নিজেরাই নিজেদের বাধা হন, তারা সর্বদা প্রতিযোগিতাকে এই নেতিবাচক দৃষ্টিতে বিজয়ী বা পরাজিত থেকে দেখেন। কিন্তু প্রতিটি ইতিবাচক দিকও আছে। যেটা সচরাচর সাধারণভাবে আমাদের চোখে পড়ে না। প্রতিযোগিতায় দুই পক্ষই বিজয়ী হতে পারেন। সফল ব্যক্তিরা যখন প্রতিযোগিতায় নামেন, তখন তারা প্রতিযোগীকে এই আলোকে বিজয়ী বনাম বিজয়ী দেখেন। এই জন্য সফল ব্যক্তিরা প্রতিযোগিতাকে সর্বদাই স্বাগতম জানান। যদি কোনো কারণে তাদের বিফল হতে হয়, তাহলে তারা চেষ্টা করেন ওই বিফলতা থেকে কি শেখা যায়, যা পরবর্তীতে তাকে সাফল্য লাভ প্রস্তুত করে তুলতে পারে। তারা তা খুঁজে বের করতে সচেষ্ট হন। তাদের মনোভাব হচ্ছে প্রতিযোগিতায় উভয় পক্ষই বিজয়ী হতে পারেন, কিন্তু কিভাবে একটা দৃষ্টান্ত দিন ব্যাপারটা বোঝানো সহজ হবে। এটা আমার নিজের জীবনের ঘটনা। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমার একটি বন্ধু আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল।
কখনো সে ক্লাসে ফার্স্ট হতো, আবার কখনো আমি। আমাদের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণ। আমরা একসঙ্গে পড়তাম, পরস্পরের সাহস ও মনোবল জোগাতাম। আমাদের বন্ধুত্ব এতই গাঢ় ছিল যে আমরা একে অপরকে উদ্বুদ্ধ করতাম পরীক্ষায় আরো ভালো মার্কস পাওয়ার জন্য। শেষ পর্যন্ত অবশ্যই ফাইনাল পরীক্ষায় দুজনই বোর্ড স্টার্ট করে মেধা তালিকায় নাম লিখিয়েছিলাম। যদিও আমি মেধাক্রমে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু নম্বরের ব্যবধান ছিল মাত্র 3। শেষে আমার সে বন্ধু কাঁধ চাপিয়ে বলেছিল, দোস্ত, শিয়ানে লড়াইটা ভালোই হয়েছে। আমার সাফল্যকে সে যেমন তার নিজের মনে করে সাধুবাদ জানিয়েছিল, আমিও তাকে সাফল্যের মনে করে ইতিবাচক কৃত্য স্বাদ গ্রহণ করেছিলাম। আমরা উভয়ের সাফল্যর সংবিধান। এটাই হলো প্রতিযোগিতার ইতিবাচক দিক, যার ফলে আমরা দুজনই অবশেষে উপকৃত হয়েছিলাম। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও এরকম সহযোগিতাপূর্ণ প্রতিযোগিতা বেশ চলে। এ কারণে বিভিন্ন ব্যবসায়ী হাতে হাত মিলিয়ে গড়ে এর দ্বারা একে অপরের ক্ষমতা বাড়াতে সাহায্য করেন। কিভাবে তা করতে হয় এ জন্য প্রতিযোগিতা সম্বন্ধে আপনার বর্তমান মানসিকতা পরিবর্তন প্রথমেই প্রয়োজন। কি কি কারণে একজন ডিস্ট্রিবিউটর সফল হন বা হতে পারেন এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এতে দেখা গেছে যেসব দোষের কারণে তারা ব্যর্থ হন তার অন্যতম প্রধান হচ্ছে অন্যের প্রতি সহানুভূতিশীলতা। উনি কখনোই আলাপ আলোচনায় বিশ্বাস করেন না। তার মতের বিরুদ্ধে কিছু বললে উনি তা সহ্য করতে পারেন না। অন্যকে বেনিজ্জত করতে বা বোকা প্রমাণ করতে পারলে উনি খুব আনন্দ পান। উনি সবসময় অসুস্থ কর্মচারীদের তুচ্ছ কারণে বকাবকি করেন। যখন আমরা সফল হই তখন উনি এসে বলেন এসব নাকি তারই কৃতিত্ব, আর যখন ব্যর্থ হই তখন উনি বেমামুন, তার সমস্ত দায়ভার আমাদের। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকে খুঁজবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। লা 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 লা, এ লা 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 লা। মামা তোর দাবি জানানি জ্বালাইয়া গেল তোমার ও বাড়ি। আর কতকাল আমি শুইব, আর কতকাল আমি শুইব।